50 জনের সিন্ডিকেটে চলছে নকল ওষুধের রমরমা বাজার। পুরান ঢাকার মিটফোর্ড মার্কেটকে ঘিরে প্রায় 50 জনের একটি শক্তিশালী নকল ওষুধের বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট গড়ে উঠেছে। এরাই মূলত ভেজাল, নকল ও নিম্নমানের ওষুধ বাজারে সরবরাহ ও বিক্রি নিয়ন্ত্রণ করে। এই সিন্ডিকেট প্রতিনিয়ত দেশের নানা প্রান্তে বিপজ্জনক ওষুধ সরবরাহ করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। চিকিৎসকরা বলছেন, জেনে শুনে এই কাজ করা এক প্রকার হত্যাকাণ্ডের শামিল। বিশেষজ্ঞদের মতে, নকল ওষুধ সেবনের কারণে হঠাৎ কিডনি বিকল, ক্যান্সার, লিভার নষ্ট সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এসব ওষুধের কারণে দেশের মৃত্যুর হারও বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অনুসন্ধানে জানা যায়, মিটফোর্ড মার্কেট থেকে এসব ভেজাল ওষুধ, বিশেষ করে ইনসুলিন, অ্যান্টিবায়োটিক ও বিদেশি ওষুধের নকল সারা দেশে সরবরাহ করা হচ্ছে। একটি সূত্র নিশ্চিত করেছেন যে ওষুধ প্রশাসনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা এবং ফার্মাসিস্টদের অভাব এই পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। অনুসন্ধান থেকে আরো জানা যায়, কিছু অর্থলোভী অসাধু চিকিৎসক কমিশনের বিনিময়ে এসব ভেজাল ওষুধ প্রেসক্রিপশনে দেদারসে লিখে যাচ্ছেন। সাথে কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতির কিছু নেতা ভেজাল ওষুধ বিক্রিতে ব্যবসায়ীদের প্ররোচিত করছেন। সমিতির চাপ ও লোভনীয় মাসোহারার কারণে অনেকে স্বইচ্ছায় অথবা বাধ্য হয়ে এই পথে যাচ্ছেন। কেউ কেউ এ ধরনের অনৈতিক কাজের প্রতিবাদ করার কারণে ঔষধ ব্যবসা ছাড়তে বাধ্য হয়েছেন। এদিকে কিছু ব্যবসায়ী জানিয়েছেন, ভেজাল ওষুধ উৎপাদনকারী এই সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে দেশের সাধারণ মানুষ এবং অধিকাংশ ভালো মানের ওষুধ কোম্পানির মালিকেরা। এই সিন্ডিকেট জেনে শুনে হত্যাকাণ্ডের সমান অপরাধ করছে, তাই এদের বিরুদ্ধে র্যাবকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।